প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে সাউথ ২৪ পরগনা প্রাথমিকের ২০০৯-এর নিয়োগকে কেন্দ্র করে উঠে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট। তাই আপনাদের জন্য সিরিয়াস টপিকটির উপরে আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বুঝে নেওয়ার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন, কারণ গুরুত্বপূর্ণ অথেন্টিক নিউজ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন কথা না বাড়িয়ে একদম আমরা মূল আলোচনায় প্রবেশ করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করি। বন্ধুরা, গতকালকে আমরা দেখেছি মায়াভবনে ব্যাপক ভিড়। কী কারণে সেই ভিড় ছিল বিস্তারিত আলোচনা করছি। দেবাশিস বিশ্বাস শেষমেশ কী বললেন তাও আলোচনা করছি। এবং কার্যত সবার মনে একটাই প্রশ্ন, যে সবার চাকরি কি তাহলে কনফার্ম? দেবাশিস বিশ্বাস এমন কি বললেন, যাবতীয় বিষয় বা কি বার্তা দিলেন, সবটাই তো ধরার চেষ্টা করছি। তাই সম্পূর্ণ ভিডিওটিকে আপনাদেরকে অনুরোধ করব সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনবেন, না হলে কিন্তু কিছু বিষয় আপনাদের মনে কিন্তু থেকেই যাবে অজানা। তাই এবং কিছু প্রশ্নও উঠতে পারে। তাই সমস্ত বিষয়ের কনক্লুশনের জন্য এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। গতকালকে মায়াভবনে দেবাশিস বিশ্বাসের ডাকে তিনি অফিসিয়ালি বার্তা দিয়েছিলেন যে মায়াভবনে গতকালকে মিটিং ডাকা হচ্ছে, এবং সেই মিটিং কার্যত একটা ফলপ্রসূ বা আশাবাদী চেহারা নিয়েছে। গতকালকের ভিড় তা কিন্তু প্রমাণ করে দিয়েছে, এবং সকলকে নিয়ে চলবার যে বার্তা তিনি কার্যত স্পষ্ট করে দিয়েছেন। বন্ধুরা, বরাবরই আমরা একটা বিষয় লক্ষ্য করেছি যে দেবাশিস বিশ্বাস সংগ্রামী যোদ্ধা, যিনি মাঠে ময়দানে লড়াই করেছেন, একেবারে বুক চিতিয়ে সামনের সারিতে থেকে লড়াই করেছেন, ভয়হীন অকুত ভয় হয়ে তিনি কিন্তু ঝাঁপিয়ে পড়েছেন। জেল, জরিমানা, একাধিক হেনস্থা, এমনকি তার উপর শারীরিক নিগ্রহ, যাবতীয় বিষয়ে তিনি পেছনে ফেলে রেখে বর্তমানে যে স্ট্যাটাসে দাঁড়িয়ে রয়েছেন বা যে অবস্থানে দাঁড়িয়ে রয়েছেন, একজন নির্ভরযোগ্য, সৎ, সাহসী এবং স্বচ্ছতার যে প্রতীক বলা যেতে পারে দেবাশিস বিশ্বাস, তিনি গতকালকে মায়াভবনে উপস্থিত থেকে বিশেষ কিছু বার্তা দিয়েছেন এবং কার্যত এই বিষয়টি স্পষ্ট করেছেন তিনি একসাথে জোটবদ্ধভাবে চলবার কিন্তু পক্ষপাতী ছিলেন, এখনও আছেন, ভবিষ্যতেও থাকবেন। কারণ তিনি নিজেকে একজন নেতা হিসেবে নয়, ২০০৯-এর একজন প্রার্থী হিসেবেই ভাবেন, অন্য সবার মতোই, এবং সকলকে নিয়ে চলবার সমান মানসিকতা তিনি পোষণ করেছেন। সকলকে সমানভাবে সময় দিয়েছেন এবং গুরুত্বপূর্ণ মিটিং বা বৈঠক থেকে এবং সেই ব্যাপক ভিড়ের মাঝখান থেকে তিনি একটি বিশেষ বার্তা দিয়েছেন যে সকলকে একজোট হয়ে চলতে হবে। কোনো রকম বিভ্রান্তিমূলক খবর বা তথ্যে বা বিভ্রান্তি যারা ছড়াচ্ছে সেই সমস্ত বিষয়ে না তাকিয়ে সামনে এগিয়ে যেতে হবে, কারণ লক্ষ্যপথ কিন্তু এখনও পর্যন্ত দূরে, সেই লক্ষ্য আমরা এখনও পর্যন্ত হাসিল করতে পারিনি। তাই সবার চাকরি কনফার্ম হয়ে গিয়েছে এই বিষয়টি কিন্তু এখন সম্পূর্ণ নিশ্চিত করে বলা কার্যত অসম্ভব। তাই মায়াভবনে গতকালকের যে ব্যাপক ভিড় ছিল এবং যে উৎসাহ চোখে পড়ার মতো ছিল, তাতে চাকরিপ্রার্থীরা এটুকু আস্থা বা বিশ্বাস অর্জন করতে পেরেছেন এবং তারা দেবাশিস বিশ্বাসের হাত ধরেছেন যে তাকে সঙ্গে নিয়ে চলবেন। ব্যাপক ভিড়ের মধ্যে থেকে বর্ণালী হালদার কেসের সঙ্গে যে সমস্ত ক্যানগুলি হয়েছে, সেই যাবতীয় ক্যানের ডিটেলস, আপডেট, কোর্ট কেসের নাম্বার, রিট পিটিশনের নাম্বার, যাবতীয় বিষয় কিন্তু প্রোভাইডেড হয়েছে। এবং চাকরিপ্রার্থীরা কিছু কিছু ক্ষেত্রে প্রথম দিকে তাদের কেসে অবস্থান, সিরিয়াল নম্বর সহ জেনে ছবিও কিন্তু তুলেছেন। পরবর্তী ক্ষেত্রে সেই সংক্রান্ত বিষয় একটু লাগাম টানা হলেও একটি বিষয় স্পষ্ট, যে কেসের যাবতীয় ডিটেলস এবং চাকরিপ্রার্থীদের অর্থাৎ যারা পিটিশনার হয়েছেন দেবাশিস বিশ্বাসের কাছে, তারা কিন্তু নিজেদের অবস্থানটি স্পষ্ট করে জানতে পেরেছেন। সর্বোপরি এই বিষয়টাও বলা প্রয়োজন যে গতকালকে মায়াভবনে ব্যাপক ভিড় ও মিটিং থেকে কিন্তু বেশ কিছু বিষয় চাকরিপ্রার্থীর মনে কনফিউশন, অর্থাৎ রিট কি, অ্যাড পিটিশনার কি বা অ্যাড পার্টি কি, ক্যান ফাইল কি, এই সংক্রান্ত বিষয়ে স্পষ্ট ধারণা তারা কিন্তু পেয়েছেন। অর্থাৎ বন্ধুরা, এটুকু স্পষ্ট হয়েছে যে গতকালকে মায়াভবনে যে চাকরিপ্রার্থীদের যে ব্যাপক ভিড় এবং জমায়েত হয়েছিল এবং যে বৈঠক বা মিটিং গতকালকে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে, সেখান থেকে চাকরিপ্রার্থীর মনে বেশ কিছু সংশয় বা প্রশ্ন ছিল। তারা কিন্তু সরাসরি দেবাশিস বিশ্বাসকে সে বিষয়ে প্রশ্ন করেছেন কিছু কিছু ক্ষেত্রে, এবং তার যাবতীয় উত্তর বা কনক্লুশন কিন্তু বেরিয়ে এসেছে সেই মিটিং বা বৈঠক থেকে। ব্যাপক ভিড়ের মধ্যে ব্যাপক চিৎকার চেঁচামেচি এর মাঝখানেও কিন্তু মিটিং অত্যন্ত সফল হয়েছে। চাকরিপ্রার্থীরা দেবাশিস বিশ্বাসের হাত ধরে যে এগিয়ে চলতে চান, কার্যত গতকালকে সেই ভিড় বা জমায়েত থেকে সম্পূর্ণরূপে কিন্তু স্পষ্ট হয়ে গিয়েছে, এটুকু আমাদেরকে মানতেই হবে। অর্থাৎ চাকরিপ্রার্থীরা সর্বোপরি দেবাশিস বিশ্বাসের ওপর আস্থা রাখতে পেরেছেন এবং ভবিষ্যতেও রাখবেন, এই বিষয়টি কার্যত কনফার্ম হয়ে গিয়েছে গতকালকে যে বৈঠক ছিল সেখান থেকে।
এটুকু আপনাদেরকে জানিয়ে রাখছি। অর্থাৎ যে সমস্ত চাকরিপ্রার্থী বন্ধুরা গতকালকে আসতে পারেনি বিভিন্ন কারণবশত, তাদের এটুকু জানাবার অধিকার রয়েছে যে দেবাশিস বিশ্বাস একমাত্র ভরসা, আস্থা, সততা ও স্বচ্ছতার প্রতীক, যার উপর গতকালকে মায়াভবনের ভিড় ও চাকরিপ্রার্থীদের, অর্থাৎ যে সমস্ত চাকরিপ্রার্থীরা গতকালকে হাজির হয়েছিলেন, তারা যে আস্থা দেখিয়েছেন, যে ভরসা দেখিয়েছেন, তাতে কার্যত এটুকু স্পষ্ট যে সবাইকে নিয়ে কিন্তু দেবাশিস বিশ্বাস চলতে চাইছেন এবং সকলে এসে কিন্তু দেবাশিস বিশ্বাসের পাশে থাকছেন। সেই ভরসা তারা কিন্তু পাচ্ছেন। এবার আসি, সবার চাকরি কি কনফার্ম? সুপ্রিম কোর্টে আইএ ফাইল হওয়ার সাথে সাথেই একটি বিষয় চাকরিপ্রার্থী এবং পিটিশনার বন্ধুদের মাথায় কিন্তু ঘোরাফেরা করছে। কার্যত এই খবরটি খুব প্রচলিত এখন, যে চাকরি কনফার্ম হবে কি না। অর্থাৎ সমাজে বা মার্কেটে খবরটি ঘোরাফেরা করছে, সবার চাকরি কি কনফার্ম। কোর্টে, আদালতের চত্বরে, এমনকি মিটিংয়েও কিন্তু এই খবরটি বরাবরই উঠছে। চাকরিপ্রার্থীরা এই বিষয়ে সংশয় প্রকাশ করছেন এবং এই সংশয় প্রকাশ করা অবশ্যই প্রয়োজন, কারণ সবার চাকরিটি প্রয়োজন। তাহলে কি সবার চাকরি কনফার্ম হয়ে গেল? এখনই কিছু বলা যাচ্ছে না। সুপ্রিম কোর্টে কিন্তু জোরদার লড়াই হবে এবং সেই লড়াইয়ের যে প্রাথমিক প্রস্তুতি, তা কিন্তু ইতিমধ্যেই নিয়ে ফেলা হয়েছে। পরবর্তী ধাপে কটি হিয়ারিং পড়বে না পড়বে, সম্পূর্ণ বিষয়টি কিন্তু হিয়ারিং মুডে চলে এলে সেখান থেকে স্পষ্ট হবে। তবে লড়াই যে জোরদার হবে এটা কিন্তু নিশ্চিত। আর একটা বিষয় জানিয়ে রাখি যে সব ক্ষেত্রেই দেখা যায় যে সাউথ 24 পরগনা অবহেলিত। তা সেই দিক থেকে হাওড়া, মালদা, নর্থ 24 পরগনা হয়ে যাওয়ার পরেও এখনও পর্যন্ত সাউথ 24 পরগনা আটকে রয়েছে 2009 প্রাইমারির ক্ষেত্রে। এই জট খুব শীঘ্রই কিন্তু কাটতে চলেছে বা কাটবে, এমনটাই মনে করা হচ্ছে। দেবাশিস বিশ্বাস যেখানে নেতৃত্বে রয়েছেন, সেখানে তিনি ওতপ্রোতভাবে চেষ্টা করছেন যাতে এই সমস্ত জট দ্রুত কাটানো যায়। নিরন্তর কিন্তু কাজ চলছে, আজকেও কাজ চলবে এই সংক্রান্ত বিষয়। তবে একটি বিষয় জানিয়ে রাখি যে অশুভ শক্তি বরাবরই পরাস্ত হয়েছে, সব ক্ষেত্রেই তাই, শুধুমাত্র চাকরি না, বিভিন্ন ক্ষেত্রে এর আগেও আমরা দেখেছি অশুভ শক্তির কিন্তু বিনাশ ঘটবে এবং যোগ্য বঞ্চিত প্রার্থীরা আবারও কিন্তু এগিয়ে যাবে সামনের দিকে, শুধুমাত্র একটু সময়ের অপেক্ষা। তাই সকল চাকরিপ্রার্থী বন্ধুদেরকে এটুকু বলা হচ্ছে যে আপনারা কিন্তু বিভ্রান্তিমূলক খবরে বিভ্রান্ত হবেন না। হঠাৎ টাকা পয়সা এদিক ওদিক আপনারা কিন্তু সেন্ড করে দেবেন না। সমস্ত বিষয় খতিয়ে দেখবেন, সামনে আসবেন, আলোচনা করবেন, ফিজিক্যালি আলোচনা হবে মিটিং বা বৈঠকে, তারপরে কিন্তু সমস্ত সিদ্ধান্ত হবে এবং ধাপে ধাপে সমস্ত প্রসেসগুলি এগোবে সবার সামনে থেকে। আমরা গতকালকে দেখেছি যে হিসাব নিকাশের বিষয়টি কিন্তু সবার সামনে স্পষ্টভাবে রাখা হয়েছে। যাবতীয় বিষয় একটা কনক্লুশনের জায়গায় এসছে। তবে এরপরেও যদি মনে কোনো প্রশ্ন থাকে, তবে আগামীতে যে সমস্ত মিটিংগুলি হবে সেখানে সমস্ত বিষয় আলোচনা হবে। চাকরিপ্রার্থী বন্ধুরা গতকালকে যে ভিড় জমিয়েছেন তা অত্যন্ত আশানুরূপ এবং আশাব্যঞ্জক বলা যেতে পারে। ভবিষ্যতে গুরুত্বপূর্ণ মিটিং কিন্তু হতে চলেছে। দেবাশিস বিশ্বাস পরবর্তী ক্ষেত্রে কী পদক্ষেপ নেবেন সেই দিকে এখন সবাই তাকিয়ে রয়েছে। সবার চাকরি নিশ্চিত হোক, এইটুকু আশা আমাদেরকে কিন্তু রাখতেই হবে। তবে সুপ্রিম কোর্টে জোরদার লড়াই হবে, এটুকু আপনাদেরকে জানিয়ে রাখি, এবং সেই লড়াই কিন্তু শুভ শক্তির পক্ষেই হবে, এটুকুও কিন্তু আমরা আস্থা রাখতেই পারি। নেতৃত্বে যেখানে দেবাশিস বিশ্বাস, ভরসার নাম যেখানে দেবাশিস বিশ্বাস, সেখানে দুশ্চিন্তার কোনো জায়গায় নেই। বন্ধুরা, আপাতত এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আরও তথ্যাদি পেলে আপনাদের মাঝখানে সবটাই প্রোভাইড করব। এখন এই পর্যন্তই, ধন্যবাদ।